আজকের ঠিকানা কলকাতা তপসিয়া, আর যাচ্ছি অঙ্কুশ দা, রোহনও যাচ্ছে আমার সাথে, ও বিটিএস করে দেবে একদম, আর তো আমাদেরকে নিয়ে যাবে। চলো এখন স্টার্ট করছি খাদনের মোড় থেকে, অনেকটা সময় লাগবে কলকাতা এখান থেকে পৌঁছতে, তো ওই জন্যই আর কি একটু চাপে আছি, দেখা যাক। অলরেডি উঠে পড়েছি আমরা দিল্লি রোডে, অ্যান্ড এইবার হচ্ছে আসল রোড, এইবার হচ্ছে প্রীতমের জলওয়া দেখানোর পালা। জলওয়া দেখাও, জলওয়া দেখা। তো চলো, ঘড়িতে অলরেডি 11:30+ বেজে গিয়েছে। জয় গুরু জয় মা বলে আমরা শুরু করে দিলাম রওনা দেওয়া একদম। চলো বাই রোড যা যা হচ্ছে আমরা দেখাবো। ফার্স্ট টাইম আমি কলকাতা যাচ্ছি আমার এইটাকে নিয়ে, বাহনটাকে নিয়ে। তো চলো। রোহন কেমন এক্সপিরিয়েন্স? দারুণ। রোহনও যাচ্ছে আমার গাড়িতে চড়ে ফার্স্ট টাইম, আর তার সঙ্গে সব থেকে বড় কথা অঙ্কুশদার সাথে ফার্স্ট টাইম দেখা করতে যাচ্ছে রোহন। ও রোহন আমাকে অনেকদিন ধরে বলে রেখেছিল, আমি বললাম চ তুই রেকর্ডও করে দিবি, তাহলে আমারও সুবিধা হবে, কারণ আমি একা গেলে রেকর্ড কে করবে ভালোভাবে, তো ও রেকর্ডটা করে দেবে ভালোভাবে। দেখো এই দিকের লাইনটাকে ছেড়ে দিয়েছে, আর আমরা এখানে কি বিরক্তিকর জ্যামে দাঁড়িয়ে আছি। বিচ্ছিরি জ্যামে কার ভালো লাগে? ঘুম পেয়ে গেল, প্রীতম বলছে ঘুম পেয়ে যাচ্ছে, আমার ওটাই ভয়। যাই হোক দাঁড়িয়ে আছি এখন, দেখা যাক কখন ছাড়ে। অলরেডি আমরা বালি বেজে ঢুকেই গেলাম কলকাতা, টোলে চলে গেল আমার ডবল টাকা, যেহেতু এই ফার্স্ট একটা জয় মা। কি গান চালিয়েছিলে? কুম্পা চলছে বাবা, কপিরাইট এসে যাবে। এটা দক্ষিণেশ্বর মন্দির একদম সোজা বড়নগর মেট্রো স্টেশনের সামনে দিয়ে আমরা যাচ্ছি। এই যে বড়নগর, এই যে রাস্তা, ওয়াও। শুধু এই বিচ্ছিরি জ্যামটা না কাটলে, মানে কেটে গেলেই ভালো লাগে। জ্যাম ভালো লাগে না, শান্তি মতন যাবো। পরিবেশ দারুণ, জ্যাম আর টোল, ডবল টোল তো লাগে। এইবার আমরা পুরো কলকাতার রাস্তায় ঢুকে গিয়েছি। এখনো কত কিলোমিটার? এখনো 16 কিলোমিটার আছে, আর আমরা চলেই এসেছি। জাস্ট ওয়াও, 65 কিলোমিটার ড্রাইভ করে আমরা যাচ্ছি এখন। তো দাঁড়াও তোমাদেরকে রাস্তাটা দেখাই। না আইফোনে পজ হয়, জঙ্গল। এটা কলকাতার রাস্তা পরিষ্কার, মানে একটা বাঙালিয়ানা ফ্লেভার। হ্যাঁ, কলকাতা ইজ লাভ, এটা মানতেই হবে। ওয়েলকাম টু কলকাতা, অ্যান্ড আমরা রাজারহাট নিউ টাউন, রোহনের নিউ টাউন চলে এসেছি। ইএম বাইপাস, বেঙ্গলি। ইয়েস, কলকাতা ইজ ইমোশন, যাই বলো বাংলা ইমোশন। হ্যাঁ, হাওড়া যতই লড়াই থাকো মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের মধ্যে, হ্যাঁ কলকাতা ইজ তাও ইমোশন। যাই হোক, এখানে চলেই এসেছি আমরা। আর ভাই শর্টলি লেক টাউনের দিকে হওয়া উচিত। আমরা মা ফ্লাইওভারের কাছাকাছি চলে যাচ্ছি, সোজা একদম মা ফ্লাইওভার, আর আমরা মা ফ্লাইওভারে। আচ্ছা আমরা সকাল আইটিসি রয়্যাল বেঙ্গলের মুখ থেকে ফেললাম। সকাল না, এখন দুপুর। ঘড়িতে কটা বাজে? 1:21 ঘড়িতে বাজে। আর এই যে আমরা আইটিসি রয়্যাল বেঙ্গল ক্রস করছি। এই যে আমরা আইটিসিকে আমরা বাইপাস করে চলে যাচ্ছি। আইটিসি আমাদের কাজ ছিল, আইটিসিতে এসেছিলাম জিদ্দার যখন হয়েছিল, আইটিসিতে হয়েছিল। জিদ্দার কথা হয়েছিল, জিদ্দার ইন্টারভিউ আইটিসিতে হয়েছিল। কোন দিকে?
আছে মানে অলরেডি রূপমের সাথে দেখা হয়ে গেছে, রূপম সামনে চলে গেছে। আর এই যে সুন্দর ওজি বাই দ্য লেক, লোকেশনটা কিন্তু খুব ভালো তাই না ভাই? লোকেশনটা খুব ভালো। না ভেবেছিলাম কি এই জায়গাটা হতে পারে। ওই তো মির্জা, চলো 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 ওইদিকে, ওই তো পার্কিং। চ এই তো মির্জা, চোখের সামনে দেখতে পাচ্ছিস না মির্জা? নাও গাড়ি পার্কিং করে দাও, একদম সুন্দর করে পার্কিং করে দাও। লোকেশনটা দেখো, এইদিকে কি সায়েন্স সিটি ভাই? কেমন সায়েন্স সিটি, সায়েন্স সিটি, ইকো পার্ক লাগে ব্যাপারটা, পুরো ইকো পার্ক সায়েন্স সিটি বললাম। দারুণ লোকেশন, ভালো করে পার্কিং করিস ভাই। লোকেশন তো দারুণ লোকেশন। এই রূপম আমার বন্ধু বলছে তোমার চ্যানেল দেখে। ও থ্যাংক ইউ, রূপম ক্রিয়েশন জানি, থ্যাংক ইউ। এখন আমরা বসে আছি হচ্ছে ওজি বাই দ্য লেকের রেস্টুরেন্টটাতে। আর এখানে কোথায় ইয়ে হবে সেটাও ভালো লাগলো। এবং অবশ্যই বলবো যে অঙ্কুশদা কিন্তু অলরেডি আমাদেরকে ফার্স্ট টাইম দিচ্ছে ইন্টারভিউতে, সেটা আমাদেরকে বলে দেওয়া হলো। খুব ভালো বিহেভিয়ার পাওয়া যাচ্ছে। এবং আমি এখন বসে আছি, রূপম গেছে একটু, আর আমার ট্রাইপড ইত্যাদি আনতে প্রীতম আর রোহন গেছে। ঠিক আছে, ওরা আসুক, তারপরে আমরা দেখা যাবো অঙ্কুশদা কখন ঢুকে যাবে, সম্ভবত 2:30 বেজে গিয়েছে। আর এখানে ব্যবস্থাপনা খুবই ভালো। আমার দিকে ঘোরা একটু। অলরেডি প্রীতম এখানে রেডি করছে ট্রাইপড, আর মির্জার অলরেডি পোস্টার এখানে রয়েছে। এখানে আমরা এখন শোয়েব কবির তার ইন্টারভিউ নিতে চলেছি। রূপম আগে নেবে, কারণ আমার কোনো আইডিয়া নেই। আগে রূপম বলুক, তারপরে আমি বলবো বিষয়টাতে। আর আশা করি অডিওটাও খুব ভালো আসবে এখানে। কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে মাইকটাকে নিয়ে আমরা কী করবো দেখছি, সেটা আমরা ডিসাইড করে নিচ্ছি। মাইকটা আমার বড় আছে, তো এখানে শোয়েবদার ইন্টারভিউটা সেট হচ্ছে অলরেডি। শোয়েবদা চলে এলে আমরা ইন্টারভিউটা স্টার্ট করবো। আগে রূপম করবে, তারপর আমি করবো। চলো দেখা যাচ্ছে। আর অবশ্যই ইন্টারভিউগুলো তোমরা কিন্তু মেনলি এনএফটি টিভিতে পাবে, প্লিজ ওখান থেকে চেক আউট করো। তো প্রথমেই হচ্ছে আমি তো তোমার হাইপ দেখেছি বাঘা যতীন থেকে। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোহেব দা। অঙ্কুশদা একটা দারুণ তোমাকে ডায়লগ দিয়েছে। এই আগের ইন্টারভিউটাতে আমি দেখে আসছিলাম, অঙ্কুশদা বলছে আমাকে না দেখে এবার শোয়েবকে দেখবে, আর শোয়েবকে হিরো করে কমার্শিয়াল ছবি তৈরি হবে বাংলায়। এটা নিয়ে তুমি ফার্স্টে কি বলবে একবার? নো হি ইজ জাস্ট, মানে উনি একটা বড় দাদা, একটা ছোট ভাইয়ের জন্য যতটা ভালো বলা যায় অতটাই বলেছেন। আমি চাই অঙ্কুশদা মানে অঙ্কুশদা খুবই ভালো কাজ করুক। এখানে আমাদের খাওয়া দাওয়া করতে চলে এসেছি। একটা ইন্টারভিউ হয়েছে কি আমরা খেতে চলে এসেছি। অলরেডি শোয়েবদার একটা খুব সুন্দর ইন্টারভিউ নিলাম। বিকেলের পরন্ত রোদ অলরেডি গায়ে পড়ছে। এখন আমরা কি খাই দেখা যাক। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যা যা অপশান রয়েছে ভীষণভাবে সুন্দর অপশান। আর শোয়েবদার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। প্লিজ শোয়েবদার ইন্টারভিউটা চেক আউট করো। না না, নিজে কি করে নেব? এই যে সুন্দর খাবার, ওনাকে বলো না স্যার। অলরেডি আমরা খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি এখান থেকে সুন্দরভাবে। আর আমরা তিনজনেই বসে গিয়েছি। বস অঙ্কুশদার ইন্টারভিউ ডান অলরেডি, অ্যান্ড দারুণ এক্সপিরিয়েন্স হলো। এত হাম্বল, এত পোলাইট একটা ইন্টারভিউ দিয়েছে, একদম খুব ভালো। এবং অঙ্কুশদা অ্যান্ড ঐন্দ্রিরাদিও প্রচণ্ড ভালো। সেই জিনিসটাও খুব ভালো ফিল হলো একটা। অ্যান্ড আপাতত দেখা যাক আর কার কার ইন্টারভিউ হয়, কী কী দেখাতে পারি। আপাতত একটু লাঞ্চ করে নিই, কারণ অলরেডি ঘড়িতে প্রায় 5:30টার কাছাকাছি। আর রোহন প্রচণ্ড খুশি হয়ে গেছে এই ছবিটা পেয়ে। ওর একটা বিশাল স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। অলরেডি আমাদের ট্রাইপড রাখা বসে রয়েছি। রূপম এখনও অঙ্কুশদা ঐন্দ্রের দিকটাই পাইনি। এবার আমার ফোনে রেকর্ড করবে বলছে, আর আমার অলরেডি ঘড়িতে বাজে 8:30, 8:45। তো আমাকে তো এবার বেরোতে হবে। তাই জন্যে আমি, আর অনেক দূরে বাড়ি, তোমরা আমার সবাই জানো, তো ওর জন্যে চাপ হচ্ছে। অঙ্কুশদার ভিতরে ইন্টারভিউ দিচ্ছে, আর সবারটা শেষ হলে তারপরে আমাদেরটা দেবে বলেছে। তো আমি এবার বেরোতেই হবে, আর নাহলে খুব ডেডলি হয়ে যাবে। দেখি কী করা যায়। অলরেডি আমরা বেরিয়ে গেছি। অ্যান্ড সবাইকে গুড নাইট। রাত্রের কলকাতার একটা সুন্দর ভাইবস, সুন্দরভাবে আমরা এখন যাত্রা শুরু করলাম। সত্যি শরীরে আর কিছু নেই, আর ওদের বেশ ভালো লেগেছে, এটাই আমার ভালো লেগেছে। কারণ সারাদিন ধরে এইটা চলতে থাকে আমাদের। বাট রাত্রিবেলা রোহনের থ্যাংক ইউ, একটু মুখটা বাড়া ভাই। থ্যাংক ইউ অনেক অনেক। ওরাও খুব ভালো ভাই, স্পিড লিমিট আছে। ওরাও খুব ভালো
কাজ করেছে, বিশেষ করে আমার ট্রাইপড মাইক ইত্যাদিগুলো ধরে দেওয়া, এটা আমার খুব ভালো লেগেছে। দেখতেও পাচ্ছি না। এগুলো একটু বুঝে চালাবি, রাত্রির কলকাতা আর একটা এদিক ওদিক হলেই এক্ষুনি কি বলে এটা কেন করছে, এটা ঠিকঠাক রাত্রিবেলা করিস না। ঝাড় ইয়ে হয়ে যাবে। তো যাই হোক, আর দিতে বাজে এখন 9:30, বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি প্রায় ধরে নাও 12টার কাছাকাছি। তো জানি হয় এরকম লাগছে, তো ভাগ্যিস গাড়ি নিয়ে আসা, নাহলে আরও প্রবলেমেটিক সিচুয়েশন। যাই হোক, এই ছিল এখনকার মতন ব্লগ। আমি না সত্যি বলছি, আমার এত সারাদিন ধরে চলছে আর শরীরে কিছু নেই, তো আমি ব্লগটা এখানেই এন্ড করলাম। বাড়ির রাস্তায় কি দেখাবো, তো চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, নতুন কোনো ব্লগে দেখা হবে। তো তাই অবশ্যই অঙ্কুশদার ইন্টারভিউ, আদার্স মেজা কাস্টিংয়ের ইন্টারভিউ সবাই দেখো, এবং তার সঙ্গে সঙ্গে শুধু ইন্টারভিউ দেখলে হবে না, ছবিটাও সবাই দেখো প্লিজ, কারণ বাংলা কমার্শিয়াল সিনেমা চললে কিন্তু আমাদেরই আলটিমেটলি সবার গর্ব, এবং বাংলা ছবির বড় হয়। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এই যে বিদ্যাসাগর সেতু দেখো, রোহন বললো ভিউ নিতে, আমার এনার্জি নেই, তাও তোমরা দেখো।